প্রতিবাদ, আবেগ ও সুরের এক অপূর্ব সমন্বয় ছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার কণ্ঠে ছিল স্থানীয় মাটির গন্ধ, তেমনি ছিল আধুনিক সুরের ছোঁয়া। ভক্তদের কাছে তিনি কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন যুগের প্রতীক, আবেগ ও ভালো লাগার আরেক নাম। পৃথিবী একদিকে আমি আজ আমার রক্তে মাত্র 52 বছর বয়সেই হঠাৎই থেমে গেল তার জীবনযাত্রা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এই তারকা। গত শুক্রবার ছিল ভারতীয় সঙ্গীত জগতের জন্য আরেকটি বিষাদময় দিন। নর্থ ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন আসামের এই গায়ক। আজকের অনুষ্ঠানে তার মঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু হঠাৎ তার এই মৃত্যু সংবাদ গোটা ভারতকে শোকস্তব্ধ করে দিয়েছে। 1972 সালের 18 নভেম্বর জন্ম নেওয়া জুবিন নানা প্রতিভার অধিকারী ছিলেন। 1992 সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনে মোড় পাল্টে যায়। একই সালে অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন। 2006 সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমায় ইয়ালি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই গায়ক। বোঝে না সে তো আজও জুবিনের উল্লেখযোগ্য হিন্দি গান ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইয়া আলী, সাপনে সারে, হলিডে, ঢোলি সাজাকে রাখনা, ফিজা কান্তে, এরকম অনেক গান। 2003 সালে তিনি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন এবং গান ও সুরকার হিসেবে শুধু তুমি, চিরদিনই তুমি যে আমার, মন মানে না, রোমিও, এমনকি আরো অনেক সিনেমার গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। তার উল্লেখযোগ্য সাফল্য ইয়া আলী গানের জন্য তিনি জিআইএফএ অ্যাওয়ার্ড পান। তার মৃত্যুর পূর্বে টুইটারে শেষ পোস্টে তিনি লিখেন, সবাই আসুন এবং আমাদেরকে সমর্থন করুন, চিয়ার্স। তার সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনে শেষ বার্তা।